আমার রাসূল ছিলেন সকল গুণের গুণান্বিত একজন মানুষ। রাসূলের যে গুণগুলো ছিল তার মধ্যে একটা গুণ ছিল আমানতদারিতা। আজকে তো আমাদের ভিতরে আমানত নাই বললেই চলে। মক্কার কাফের বেঈমানেরা পর্যন্ত আমার রাসূলের কাছে আমানত রাখতেন, অথচ মক্কার কাফের বেঈমানেরা নেতা মানত আবু জাহেলকে, কিন্তু সম্পদগুলা, টাকা পয়সা, স্বর্ণ অলংকার গুলা জমা রাখতো আমার নবীর কাছে। এই কারণে মক্কার কাফের বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উপর মক্কার কাফেররা যখন নির্যাতনের স্টিমরোলার চালিয়েছেন, আমার নবী যে রাত্রিতে হিজরত করবেন, ওই রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে আলী, আমি আজকে রাত্রে হিজরত করব, কিন্তু মক্কার কুরাইশদের কিছু আমানত আমার কাছে জমা আছে। আমি আজকে এই আমানতটা তোমার কাছে হস্তান্তর করলাম। যথাযথ আমানত প্রত্যেকের হাতে হাতে তুমি পৌঁছায়া দিবা। হযরত আলী 3 দিনের সময় নিয়া প্রত্যেকের হাতে হাতে সেই আমানতটা পৌঁছায়া দিলেন। অথচ আজকে তো আমাদের ভিতরে আমানতদারিতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 13199 নম্বর হাদিসের মধ্যে নবীজি ফরমান, লা ঈমানা লিমা লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমানও নাই। অথচ আজকে আমরা আমানত বলতে বুঝি, কেউ যদি আপনাকে 10,000 টাকার একটা বান্ডিল আপনারা হাতে দেয় আর বলে এটা জমা রাখতে, 2-3 দিন পর যদি আপনি ফিরিয়ে দেন, এটা হচ্ছে আমরা বুঝি আমানত। কিন্তু বিষয়টা এমন না। আপনার সম্পদ আপনার কাছে আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার ছেলে সন্তান আপনার কাছে আমানত, আপনার ক্ষমতা আছে আপনার কাছে, এই ক্ষমতা হচ্ছে আমানত। একজন মেম্বার, তার কাছে ওয়ার্ড হচ্ছে আমানত। একজন ইউনিয়নের চেয়ারম্যান, তার কাছে ইউনিয়নটা হচ্ছে আমানত। একজন এমপি তার কাছে থানাটা হচ্ছে আমানত। একজন মন্ত্রী, তার কাছে বাংলাদেশের 56,000 বর্গ মাইল হচ্ছে আমানত। অর্থাৎ যে দায়িত্বে আছে তার কাছে সবটাই হচ্ছে আমানত। অথচ আজকে আমরা আমাদের ভিতরে আমানতদারিতা নাই। ও যুবক, তোমার ফোনের এক লাইন মেসেজ তোমার কাছে আমানত। এই মেসেজটা তার অনুমতি ছাড়া অন্য কাউকে দেখানো যাবে না। ও যুবক, তোমার মোবাইলের 1 মিনিট ভয়েস রেকর্ড হচ্ছে তোমার কাছে আমানত, কারণ তার অনুমতি ছাড়া তুমি কখনো অন্যজনকে এই ভয়েস রেকর্ড শোনাতে পারো না। আমরা স্মার্টফোন ব্যবহার করি, অনেকের ফোনের মধ্যে আমরা ভয়েস রেকর্ড চালু করা আছে, কথা বললে রেকর্ড হয়ে যায়। কিন্তু আপনি যদি তার রেকর্ডটা অন্যজনকে তার অনুমতি ছাড়া শোনান, সেটাও আমানতের খেয়ানত হবে। মনে রাখবেন, আপনার বন্ধু আপনাকে মহাব্বত করে ভালোবেসে কিছু গোপনীয় কথাবার্তা বলেছে, কিন্তু এই গোপনীয় কথাবার্তাগুলো আপনি দোকানপাটে, বাজারে ঘাটে অন্যের কাছে বলে দিলেন, সেটাও আমানতের খেয়ানত। ও বন্ধু, শুধু তাই নয়, আমরা যখন রাস্তাঘাটে চলি, বুট বাদাম বিক্রি করে কি করে না, ওই বুট বাদাম গুলা থেকে 2-3টা বুট বাদাম যদি আপনি তার অনুমতি ছাড়া আপনি খেয়ে ফেলেন, সেটাও আমানতের খেয়ানত। আবার মনে রাখবেন, ওই যে রাস্তার পাশে দেখবেন মুড়ি বিক্রি করে, ওই মুড়িওয়ালা থেকে কেউ যদি তার কাছ থেকে অনুমতি না নিয়ে 1 মুঠ মুড়ি খেয়ে ফেলে, সেটাও আমানতের খেয়ানত। বন্ধুরে, মনে রাখবেন, 50 তলা বিল্ডিং মেরে খাওয়া যে আমানতের খেয়ানত, 50টা মুড়ি খাওয়াও সেই আমানতের খেয়ানত। অতএব দুনিয়ার জমিনে আপনাকে খুব হিসাব করে আপনাকে কদম দিতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না।